হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো প্রবাবলি আজকে এই এআই হোস্টিং ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের লাস্ট এআই হোস্টিং ভিডিও হতে যাচ্ছে। এর আগে আমি এই ইউটিউব চ্যানেলে ২টি ভিডিও বানিয়েছিলাম, যেটিতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে আপনারা টেক্সট বেস এবং ইমেজ জেনারেশন বেস এআই গুলোকে নিজেদের কম্পিউটারে হোস্ট করতে পারবেন। এবং আপনারা সেই সকল ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমরা কি ভিডিও জেনারেশন এআই গুলোকে নিজেদের কম্পিউটারে হোস্ট করতে পারি কিনা। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মাধ্যম দেখাবো যার মাধ্যমে আপনারা চাইলে টেক্সট বেস, ইমেজ বেস, ভিডিও বেস, এমনকি অডিও বেস সকল এআই গুলোকে নিজেদের কম্পিউটারে হোস্ট করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন ইউজ করার মাধ্যমে। নর্মালি আপনারা যদি গিটহাব থেকে যত ওপেন সোর্স এআই গুলো রয়েছে সেগুলোকে নিজেদের কম্পিউটারে ইনস্টল করতে চান এবং রান করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক কমপ্লিকেটেড একটি প্রসেস ফলো করতে হয়। সো আপনাদের কথা চিন্তা করে আমি এমন একটি অ্যাপ্লিকেশন আজকে আপনাদেরকে দেখাবো যেটির মাধ্যমে আপনাদেরকে এই ধরনের কমপ্লেক্স সেটআপ প্রসেস দিয়ে আর যেতে হবে না। আপনারা নর্মালি জাস্ট মাউস ক্লিকের মাধ্যমে যে কোনো এআই নিজেদের কম্পিউটারে ডাউনলোড করে হোস্ট করতে পারবেন এবং রান করতে পারবেন। কিন্তু এটি করার আগে আপনাকে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আপনি যেহেতু সকল এআই গুলোকে নিজেদের কম্পিউটারে হোস্ট করে রান করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের কনফিগারেশন কিন্তু অনেক ভালো হতে হবে। আপনার কম্পিউটারের গ্রাফিক্স কার্ডের কনফিগারেশন অনেক ভালো হতে হবে, র্যাম অনেক বেশি থাকতে হবে, প্রসেসরটাও লেটেস্ট প্রসেসর হতে হবে। তা না হলে কিন্তু আপনারা সকল এআই গুলো যেমন ইমেজ বেসড, ভিডিও বেসড, অডিও বেসড এই সকল এআই গুলোকে লোকালি স্মুথলি রান করতে পারবেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই এআই গুলোকে হোস্ট করবেন। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটার ব্রাউজার উইন্ডোটি ওপেন করে নেবেন। দেন আপনার ব্রাউজার গিয়ে সার্চ করবেন pinocchio.co, এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই পিনোকিও হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেটির মাধ্যমে আপনারা ডিফারেন্ট টাইপ অফ এআই গুলোকে নিজেদের কম্পিউটারে ডাউনলোড করে হোস্ট করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, দেখবেন এখানে বিভিন্ন প্রকার এআই মডেল রয়েছে, যেমন ওপেন অডিও, অডিও জেনারেট করার জন্য ফেস ফিউশন, ফ্রেম প্যাক 1.2.0, ভিডিও জেনারেট করার জন্য টেনসেন, এরকম বিভিন্ন এআই আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন এই পিনোকিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেদের কম্পিউটারে। সো এখন চলুন কুইকলি আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে আপনারা এই পিনোকিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রান করবেন বিভিন্ন প্রকার এআই গুলোকে নিজেদের কম্পিউটারে। সো এর জন্য আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তাহলে এই পিনোকিও ওয়েবসাইটে যে ডকুমেন্টেশন আছে সেই পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এই পিনোকিও অ্যাপ্লিকেশনটি আপনারা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সকল অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবেন। আমরা যেহেতু বর্তমানে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে রয়েছি, এর জন্য আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এই বাটনে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের কম্পিউটারে পিনোকিওর যে জিপ ফাইলটি রয়েছে অথবা ইনস্টলার ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এই আইকনে ক্লিক করবেন ডাউনলোডস ফোল্ডারটি ওপেন করার জন্য। এখন আপনারা চাইলে ব্রাউজারটি ক্লোজ করে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে পিনোকিওর যে জিপ ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা এখন এটির উপর রাইট ক্লিক করে সেভিং জিপের মাধ্যমে এক্সট্রাক্ট করতে পারেন অথবা এক্সট্রাক্ট অলের মাধ্যমে এক্সট্রাক্ট করে নিতে পারেন। সো আমি যদি এক্সট্রাক্টেড ফোল্ডারে যাই তাহলে দেখবেন এখানে পিনোকিও সেটআপের exe ফাইলটি রয়েছে। এখন আপনাদেরকে ইনস্টল করার জন্য যেটি করতে হবে, এটির উপর রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে। তাহলে এই পিনোকিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার যে প্রসেসটি রয়েছে সেটি স্টার্ট হয়ে যাবে। সো পিনোকিওটি স্টার্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে এরকম একটি পাথ দেখাবে, যেখানে আপনাদেরকে সেটআপ অথবা ইনস্টলেশন পাথটি দেখে দিতে হবে। বাই ডিফল্ট এটি সি ডিরেক্টরিতে থাকবে, অর্থাৎ আপনার কম্পিউটারের সি ড্রাইভে থাকবে। কিন্তু আমি কখনোই সাজেস্ট করবো না আপনারা এটি আপনার কম্পিউটারের লোকাল ড্রাইভে অথবা সি ড্রাইভে এটি সেটআপ করেন। তাহলে কি হবে, আপনার কম্পিউটারটি কিন্তু স্লো হয়ে যাবে। সো এর জন্য আমি যেটি করেছি, আমার কম্পিউটারের ই পার্টিশনে আমি এই পিনোকিও অ্যাপ্লিকেশনটি সেটআপ করে রেখেছি। সো আমি যদি আমার ফাইল এক্সপ্লোরারে যাই তাহলে দেখবেন এখানে রিজলভ বলে একটি ই পার্টিশন রয়েছে এবং ই পার্টিশনে পিনোকিও বলে একটি ফোল্ডার রয়েছে যেটি আমি আগে সেট করেছিলাম। সো এটি অটোমেটিকলি সেটি ডিটেক্ট করে নিয়েছে। আপনাদের ক্ষেত্রে এটি হবে না, এখানে সি ড্রাইভ দেখাবে। আপনার সি ড্রাইভে যদি এটি ইনস্টল না করতে চান, আমি সাজেস্ট করবো না ইনস্টল করার। আপনারা অন্য কোনো ড্রাইভের পাথ এটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে থিম সিলেক্ট করে নিতে পারেন, লাইট অথবা ডার্ক। আমি এখান থেকে ডার্ক থিম দিচ্ছি। দেন এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে পিনোকিওর যে ওয়েলকাম পেজটি রয়েছে সেটি আপনাদের সামনে চলে আসবে। দেন আপনারা এরকম পিনোকিওর একটি ডিসকভারি পেজ পাবেন। এই ডিসকভারি পেজের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার এআই গুলোকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন ধরুন ওপেন অডিও, এটি ইউজ করা হয় মূলত অডিও জেনারেটের জন্য অথবা ভয়েস ক্লোনিং এর জন্য। ফেস ফিউশনের মাধ্যমে ফেস জেনারেটের কাজ করা হয়। ফ্রেম প্যাকের মাধ্যমে ভিডিও জেনারেশনের কাজ করা হয়। 1.2.0 এটি হচ্ছে লেটেস্ট ভিডিও জেনারেশন ওপেন সোর্স, এটির মাধ্যমে আপনারা অনেক হাই কোয়ালিটিফুল ভিডিও জেনারেট করতে পারবেন। এছাড়া আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে হুনিয়ন ভিডিও বলে একটি এআই মডেল রয়েছে, এটিও আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার কম্পিউটারে যদি এনভিডিয়া জিপিইউ থাকে তাহলে আপনারা এই মডেলগুলো ইউজ করতে পারবেন, কারণ এই মডেলগুলো শুধুমাত্র এনভিডিয়া জিপিইউর জন্য অ্যাভেলেবেল রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এনভিডিয়া অনলি লেখাই রয়েছে। আমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখেছিলাম যে ফোকাস এআইটি আপনারা কিভাবে ইনস্টল করতে পারবেন, কিভাবে ইমেজ জেনারেশনের জন্য কাজ করতে পারবেন। সো আপনারা যদি সেটি ইনস্টল করতে চান আপনারা এখানে লিখবেন ফোকাস, তাহলে দেখবেন এখানে ফোকাস এআই
এর যে মডেলটি রয়েছে সেই মডেলটি চলে আসছে এবং এখানে ক্লিক করার মাধ্যমেই এই মডেলটিকে আপনার সহজে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবেন। এভাবে ঠিক আপনারা যদি অডিও জেনারেশনের কাজ করতে চান তাহলে ওপেন অডিও যে এআই মডেলটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওয়ান ক্লিক ইনস্টল উইথ পিনোকিও এটিতে ক্লিক করবেন, তাহলে এই একটি ক্লিকের মাধ্যমে এই ওপেন অডিও অ্যাপ্লিকেশনটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এইভাবে আপনারা আপনাদের যেটা ইচ্ছা সেই এআইটিকে নিজেদের কম্পিউটারে ডাউনলোড করে লোকালি হোস্ট করে ইউজ করতে পারবেন। একবার এগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেক্টিভিটি নাও থাকে সেক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারবেন। সো এখন চলুন আমরা 1.2.0 এটি ইনস্টল করে দেখাই। সো এখন চলুন দেখানো যাক যে কিভাবে আপনারা ভিডিও জেনারেশন এআইটি ডাউনলোড করবেন। সো দেখতে পাচ্ছেন 1.2.0 এটি হচ্ছে লেটেস্ট ভিডিও জেনারেশন এআই। এটির মাধ্যমে আপনারা গুগল ভিওর মতোই এআই ভিডিও জেনারেট করতে পারবেন। সো এটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনাদের কম্পিউটারে এনভিডিয়া জিপিইউ থাকতে হবে। সো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ওয়ান ক্লিক ইনস্টল উইথ পিনোকিও এটিতে ক্লিক করবেন। দেন এখানে আপনার সামনে একটি নেম দিতে হবে, আপনি কোন নেম এটিকে সেভ করতে চান। আমি ওয়ান লিখে সেভ করলাম। দেন ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই এই ওয়ান এআই মডেলটি অথবা ওয়ান এআইটি আপনার কম্পিউটারে সেট আপ হয়ে যাবে। এর মাধ্যমে আপনার ভিডিও জেনারেট করতে পারবেন। আমার কম্পিউটারে কিন্তু আমি এএমডি গ্রাফিক্স কার্ড ইউজ করি, এনভিডিয়া গ্রাফিক্স কার্ড ইউজ করি না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটি কমপ্লিট প্রসেস করে দেখাতে পারবো না, মানে আমি ভিডিও জেনারেট করে দেখাতে পারবো না। কিন্তু আপনারা যদি জাস্ট গুগলে সার্চ করেন যে 1.2.0 এআই ভিডিও জেনারেশন, তাহলে এই নিয়ে বিভিন্ন প্রকার টিউটোরিয়াল পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি যে কিভাবে আপনারা এআইটি নিজেদের কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। আপনাদেরকে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করতে হবে, তাহলে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝে নিয়েছেন যে কিভাবে আপনারা বিভিন্ন প্রকার এআই মডেলগুলোকে ডাউনলোড করবেন। সো এখন আমরা চলুন আমরা ফোকাস এআই চলে যাই। সো এটি হচ্ছে ফোকাস এআই, যেটি আমি আগেও দেখেছিলাম আমার অন্য একটি ভিডিওতে। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ওয়ান ক্লিক ইনস্টল উইথ পিনোকিও এখানে ক্লিক করব। এটি আমার কম্পিউটার আগে থেকে ইনস্টল করা আছে, আমাকে আর এগেন ইনস্টল করতে হবে না। সো আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর কিছু অটোমেশন কমান্ড রান হবে এই পিনোকিওর ভেতরে। দেন আমাদের সামনে এরকম একটা অপশন আসবে ইনস্টল। সো আমি এখানে ইনস্টলে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যেই এই ফোকাস এআইটি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে আমার কম্পিউটারে। কারণ আমি যদি আমার এই ই ড্রাইভে যাই এবং পিনোকিওর মধ্যে যাওয়ার পর এপিআই এ যাই, তাহলে দেখবে এখানে অলরেডি আমি ফোকাস এবং ওপেন অডিও এই দুটি ইনস্টল করে রেখেছিলাম এবং ওয়ানটি আমি এই ভিডিওর মাধ্যমে ইনস্টল করতে দিলাম। সো এখান থেকে এর জন্য এটি আমাদেরকে বেশি সময় নেবে না, খুবই কুইকলি আমাদের সামনে যে ফোকাস এআই ইউজার ইন্টারফেসটি রয়েছে সেটি আমাদের সামনে লোড হয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোকাস এআই এর ইউআইটি লোড হয়ে গেছে। সেম আগের ভিডিওর মতনই আমরা এখন ফোকাস এআই এর মাধ্যমে আমাদের এই কম্পিউটার দিয়ে ইমেজ জেনারেট করতে পারবো। সো এখন লেটস সে আমি এখানে একটি কমান্ড টাইপ করে আমি টাইপ করছি ফরেস্ট হেলথ। দেন আমি জেনারেটে ক্লিক করছি। তাহলে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই এটি ইমেজ জেনারেট করা শুরু করে দিবে। সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ টেন্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।